রাজনীতিতে, শিক্ষায়, আপনি কৃষি সেক্টরে বলেন, সবগুলো সেক্টরে ইনশাল্লাহ অভূতপূর্ব পরিবর্তন জনাব তারেক রহমান নিয়ে আসবে। এই বিশ্বাস সাধারণ জনগণ বিশ্বাস করে। এই বিশ্বাস থেকেই আমরা এই দলের পেছনে আমাদের জীবনে সবগুলো সময় দিয়েছি এবং এখন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে। আমি তাদেরকে আহ্বান জানাবো, তারা দয়া করে যেন তাদের এই ধরনের যে ধরনের ষড়যন্ত্রমূলক রাজনীতিতে তারা নেমেছে, দয়া করে তারা কিন্তু ব্যাক করতে হবে। আপনি এই ষড়যন্ত্রমূলক রাজনীতি কিন্তু নতুন না। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পরপরই সেদিন থেকে তারা প্রতারণামূলক রাজনীতি শুরু করেছে। তারা বলেছে বিএনপির ছাত্র দলের 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন নাকি আমরা করছি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। তো পরবর্তীতে 2-3 দিনের মাঝে যখন সবকিছু বের হয়ে আসলো যে আমাদের ছাত্র দলের আমরা সকল নেতাকর্মীদের আমাদের শহীদ কতজন হয়েছে, আমরা তখন লিস্ট পাবলিশ করলাম, দেখা গেল যে 142 জন ছাত্র দলের নেতা কর্মী সমর্থক এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে। আমাদেরকে বলা হয়েছে আমরা নাকি 0% কন্ট্রিবিউশন নাকি রেখেছি। পরবর্তীতে আমাদের যখন ফুটেজগুলো আসলো আন্দোলন সংগ্রামের বিভিন্ন মাধ্যমে, কারণ ওই সময় তো বুঝতেই পারেন ইন্টারনেট প্রবলেম নামের আসা শুরু হলো, তখন তারা বললো যে তারা নাকি ফুটেজের জন্য নাকি আন্দোলন নাকি করে নেয়। তারা ঘরে বসে কেউ মোবাইলে আন্দোলন করেছে, কেউ বুদ্ধি পরামর্শ দিয়ে আন্দোলন করেছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো মেনে নিয়েছি ভাই, আপনাদের এই অপকৌশল নিয়েছিলেন ছাত্রলীগের পদে থেকে। আমরা তো এগুলো নিয়ে বেশি অ্যানালাইসিস করি না, কারণ আমরা এই ধরনের নোংরা পলিটিক্স ছাত্রদল করি। এই যে আপনাদের মতো